তারা যদি বাস্তবায়িত করে, লাইন আকামতুমুস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য ওই বংশের ভিতরে, ওই গোত্রের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই তারা, তাদের সাথে আমি আল্লাহ তাআলা থাকবো, আমি ওয়াদা করেছি। এখন নামাজ প্রতিষ্ঠাতা কি? জীবনভর ওয়াজ শুনতেছি মসজিদের খতিব থেকে, বিভিন্ন ওয়াজের মাধ্যমে, কিন্তু আমরা ওয়াজ নসিহত সবই করতেছি, নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা সাধনা করতেছি, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত হবে না। একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া নামাজ প্রতিষ্ঠা করার কোনো কারো অধিকার থাকে না। রাষ্ট্র থেকে যদি কোনো কারো উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে বাধ্যতামূলক সেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তখন এটা বাস্তবায়িত হবে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল থেকে চেষ্টা করলেও এই নামাজ প্রতিষ্ঠিত হবে না। যখন রাষ্ট্রের প্রধানেরা একটা কাজ চাপিয়ে দেয়, তখন এই কাজটা করা সহজ হয়ে যায়। মনে করেন যে করোনার বছর আমরা অনেকে মাস্ক পরতে রাজি না, অনেকে টিকা ভ্যাকসিন দিতে রাজি না, কিন্তু দিতে বাধ্য হয়েছে কিনা? হয়েছে কিনা? দিতে বাধ্য হয়েছে। অনেকে টিকা দিতে রাজি না, কিন্তু দিতে বাধ্য হয়েছে। অনেকে মাস্ক ব্যবহার করতে রাজি না, কিন্তু মাস্ক ব্যবহার করতে লাগছে, কারণ এটা রাষ্ট্রের চাপ, রাষ্ট্রের হুকুম। অনেকেই সরকারি আইন মানতে রাজি না, কিন্তু মানতে বাধ্য হয়েছে। ডাক্তার অফিসে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, ওখানে গেলে হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সকল রাষ্ট্রে থেকে যখন হুকুম দেওয়া হয়েছে, এমনকি মসজিদে 3 ফুট দাঁড়িয়ে আমরা শারীরিক বজায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। কারণ কি? এটা রাষ্ট্রের হুকুম। আর রাষ্ট্র থেকে যদি এইভাবে যদি চাপিয়ে দেওয়া হয় যে আমার এই রাষ্ট্রের ভিতরে যারা মুসলমান হিসাবে পদবাঞ্চিত, তারা প্রত্যেকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, তখন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। তার নামাজ ছাড়া একটা লোকও কি করা যাবে না? খুঁজে আর পাওয়া যাবে না। যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, যখন কোনো চাকরির জন্য যাবে, তখন চাকরির প্রথমে অপরস্থ থাকবে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। যদি এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার ভিতরে একটা লোক না বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? বিবাহ মজলিসে যদি জিজ্ঞাসা করা হয়, বর বা যাত্রীরা, কন্যার পার্টিরা যদি জিজ্ঞাসা করে ছেলে কি নামাজ পড়ে, মেয়ে কি নামাজ পড়ে, কাজী সাহেব যখন বিবাহ পড়াইতে যায় যদি বলে না ছেলে নামাজ পড়ে না, যদি বলা হয় বেনামাজির নামাজ, তাহলে এর কোনো বিবাহ পড়া যাবে না। এরকম যদি আইন রাষ্ট্র থেকে চাপিয়ে থাকতো, আর কাজীর যেই হেডলাইন অপশন আছে, এই অপশনের ভিতরে যদি থাকতো, তাহলে অবশ্যই একটা লোকও বেনামাজি খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানিয়েছেন, যদি কোনো রাষ্ট্রের প্রধানের ভিতরে, রাষ্ট্রের প্রধানের যদি কোনো মুমিন বান্দা আলেম সমাজ যদি রাষ্ট্রের প্রধান হয়ে যায়, তাহলে তারা সর্বপ্রথম নামাজের, রাষ্ট্রের ভিতরে সেই সর্বপ্রথম নামাজের তারা বিল পাস করবে। সর্বপ্রথম নামাজের বাধ্যতামূলক তারা নামাজ করে নেবে। আল্লাহ সেটাও জানিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা জানিয়েছেন, যদি কোনো মুমিন বান্দা ক্ষমতা যায়, রাষ্ট্রের প্রধান হয়, তাহলে তারা সর্বপ্রথম সংসদে দাঁড়িয়ে যদি তারা বলে, বুকে কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়ে যায়, দেন আমরা সর্বপ্রথম স্পিকারের কাছে দাবি জানাই যে আপনাদের দাবিটা কি, আপনাদের দাবিটা কি। তারা যদি সর্বপ্রথম বলে যে আমরা দেশের ভিতরে নামাজ বাধ্যতামূলক চাই, 300 এমপি আসনের ভিতরে যদি 151 জন যদি আপনি যদি নামাজের পাস চাই, তাহলে অবশ্যই কোরআন বুকে নিয়ে
স্পিকার আইন পাশ করতে বাধ্যতামূলক হয়ে যাবে যে আজ থেকে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ বাধ্যতামূলক হয়ে গেল। এই আইনটা পাশ করার জন্য আমরা কি সকলে রাজি কিনা? ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? এই নামাজ বাস্তবায়ন করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজ পড়া এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা আরেক জিনিস। নামাজ পড়া হচ্ছে আমি একা একা নিজে নামাজ পড়ি, আমি একা একাই চুপি চুপি চলে যাই, কিন্তু আমার ভাই নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে না, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, এলাকার ভিতরে কয়েকজন লোক নামাজ পড়ে, প্রতিবেশী নামাজ পড়ে না। তাহলে এই নামাজ প্রতিষ্ঠিত হয়নি। নামাজ প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে এক নম্বরে রান্নাঘরে থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গার ভিতরে নামাজ যদি হুকুমত হয়ে যায়, যখন মসজিদের আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে সকল কলকারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবকিছু, বিশ্ববিদ্যালয় থেকে যত যা কিছু আছে সব বন্ধ থাকবে, এক এক করে সবাই নামাজের দিকে চলে যাবে। এভাবে যদি নামাজের হুকুম রাষ্ট্রভাবে করা হয় তাহলে অবশ্যই নামাজটা আল্লাহর দরবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।